আজকের রেসিপি কচুরলতি। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। বাঙালির অতি প্রিয় কচুরলতি, আর আমি একদম সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটি তৈরি করেছি। এই রেসিপিটি দিয়ে গরম গরম ভাত খেতে এত ভালো লাগে বন্ধুরা, তা কি বলবো। তাহলে চলো কিভাবে করি করে দেখানো যাক। আমি বাজার থেকে এই কচুরলতিটা কিনে নিয়ে এসেছিলাম। এখন কচুরলতি কিন্তু এইভাবেই বিক্রি হচ্ছে, কেটে দিচ্ছে। যাই হোক, তবু আমি এর গাটাকে ছাড়িয়ে নিলাম। খুব ভালো করে কিন্তু প্রথমে আমি ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে তারপরে গাটাকে বেশ ভালো করে ছাড়িয়ে যে বড় বড় আছে যে টুকরোগুলো, সেগুলো মধ্যেখান থেকে একটু ছোট করে নিচ্ছি। এইভাবে দেখে নাও বন্ধুরা, আমি এইভাবে কাটছি। এইভাবেই কিন্তু কাটতে হয়। আর আমি যেভাবে করব, যদি তোমরা সেইভাবে করো, একটুও কিন্তু গলা ধরে যাবে না বা কুটকুট করবে না কোনো রকমভাবে। 100% গ্যারেন্টি দিলাম। এতটাই ভালো হয় খেতে বন্ধুরা। কথা বলতে বলতে দেখো আমার কোটা হয়ে গেল। এবার একটা জায়গায় আমি জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে কচুরলতিগুলো আমি 5 মিনিট মতো নুন দিয়ে সিদ্ধ করে নেব। এই যে দেখো সিদ্ধ করছি, আর দেখো কীরকম কষটা উঠেছে। এটা কিন্তু একদম কালো কষ, এটা কিন্তু একদম ফেলে দিতে হবে। এইভাবে কিন্তু আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নেবো। গ্যাসের ফ্লেমটা একটু হাই রেখেছি এই সময়। এবার দেখো আমার সেদ্ধটা করা হয়ে গেছে, সেটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এবার আমি একটা জায়গাতে নিয়ে নেব, আর এটা একটু কিন্তু ভালো করে কিন্তু ছেঁকে নেব, সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে দেখো ছেঁকে নিলাম ভালো করে, কিন্তু এর জলটা চিপে চিপে বার করে দেবো। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম, আর 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর 2টো দারচিনি। এটা একটু শুকনো খোলায় প্রথমে একটু ভাজা ভাজা করে আমি যখন ঠান্ডা হবে তখন এটাকে গুঁড়ো করে নেব। যেহেতু নিরামিষ রান্না, তাই এই ভাজা মশলাটা কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা। আমি এই রান্নাটি আমার মায়ের থেকে শিখেছি, খুব খেতে হয়। আমাদের যখন মা মনসার পুজো হয় তখন কিন্তু এইটা করে, খুব ভালো লাগে পান্তা হয় যখন। এবার আমি 6 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম সর্ষের তেল, আর সর্ষের তেলে কিন্তু রান্নাটা বেশি ভালো হবে। 1 বাটি ছোটো বড়ি নিলাম, তোমাদের কাছে বড় বড়ি থাকলে তাও নিতে পারো। এবার এই ছোটো বড়িগুলোকে লাল লাল করে ভেজে আমি তুলে রাখবো। এই যে দেখো আমার ভাজা হয়ে গেল, এগুলো আমি তুলে রাখলাম একটা বাটিতে। আর এই রান্নাটা করবার জন্য কিন্তু তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে। এখানে আমি অনেকটা বেশ তেল দেবো, প্রায় 10 টেবিল স্পুনের মতো। আর গোটা জিরে দিয়ে দিলাম 1 চামচ, একটা বড় তেজপাতাকে আধখানা টুকরো করে দিলাম, আর একটা শুকনো লঙ্কাকেও কিন্তু 2 টুকরো করে দিয়ে 2 ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম, সেই আদা বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রেখে দেবে বন্ধুরা। এবারে সিদ্ধ করে রাখা কচুরলতিটাকে দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মাঝারি করে রেখে দেবে। এবারে আমি এর মধ্যে মশলা হিসেবে দিলাম বেশ উপর চুপুর 1 চামচ মতো হলুদের গুঁড়ো, আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এর সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর 1 চামচ দিয়ে দেবো চিনি। ব্যাস এই সামান্য মশলায় কিন্তু এই রান্নাটা এত ভালো খেতে হয় বন্ধুরা। মাছ মাংস সব কিছুই কিন্তু এর কাছে ফেল, এতটাই ভালো হয় কচুরলতি। বেশ ভালো করে কিন্তু এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সঙ্গে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু অবশ্যই লো টু মাঝারি করে রেখে দিয়েছি। তোমাদের কার কার এরকম কচুরলতি প্রিয় সেটাও কিন্তু বলবে, আমার কিন্তু ভীষণ প্রিয়। এবার আমি চাপা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট বাদে আমি ফিরে এলাম, আবারও ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে এবারে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশিক্ষণ কিন্তু এখানে সেদ্ধ হতে লাগে না, এই রেসিপিটা তৈরি করতে কিন্তু টোটাল 10 মিনিট মতো লাগে, আর 10 মিনিটের মধ্যে কিন্তু এই লতিটা তৈরি হয়ে যায়। এবারে আমি ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
এই রেসিপিটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এবার আমি ছোট 1 বাটি মতো দিয়ে দিলাম নারকেল কোড়া, আর একটু নারকেল কোড়া রেখে দিলাম সাজানোর জন্য, আর আধখানা দিয়ে দিলাম পাতি লেবুর রস। এইটা বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই দেবে, একটু কুটকুটো করবে না, আর কোনো রকম কিন্তু গলাও ধরবে না এই লেবুর রসটা দিলে। আর ভেজে রাখা মশলাটাও দিয়ে দিলাম এর ওপর, দিয়ে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আমি জোর দিয়ে রেখেছি, একদম মাখো মাখো হয়ে যাবে। আর দেখো কত তেল ছেড়েছে, তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো কতটাই খেতে ভালো হয়েছিল। পহলে দেখনদারি বাদ মে বনবকারি, এটা তো কথাতেই আছে। এবার আমি দেখো চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে একটু গার্নিশিং করে দিয়ে তোমাদের কাছে লুকসটা দেখাচ্ছি। কি বন্ধুরা, জিভে জল আসছে তো? হ্যাঁ বন্ধুরা, ভীষণ খেতে ভালো হয়েছিল। কি বলবো, গরম গরম ভাতের সাথে এরকম কিন্তু পেলে 1 থালা ভাত নিমেষেই উঠে যাবে। দেখো আমার মতো বাড়িতে তৈরি করো, আর সবাই খুব ভালো কমেন্টস করো। সবাই খুব 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 ভালো থেকো। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, তারা এতদিন ধরে থাকার জন্য আমার সাথে। নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আমিও তাদের ঘরে চলে যাব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।